প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার গভীর রাতে ঘটেছে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড। ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত ৪টি ফ্লোরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। প্রায় ১০ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নির্বাপন করে। এ সময়ে ভস্মীভূত হয়েছে এলজিআরডি সহ ৫টি মন্ত্রণালয় ও বিভাগের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি। আগুন নেভানোর কাজে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। আহত হয়েছেন আরও কয়েকজন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৬টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে নজিরবিহীন এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে অনেকেরই প্রশ্ন, এটি নাশকতা না দুর্ঘটনা। আর সরকারের সংশ্লিষ্টরা বলছেন, তদন্তের আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাবে না। দুই দিক দিয়ে আগুন ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ভস্মীভূত হয়েছে মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রায় সব ধরনের নথিপত্র। যখন অন্তর্বর্তী সরকার একাধিক দুর্নীতির তদন্ত শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে এমন ঘটনা সন্দেহের কারণ হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া সংবাদ মাধ্যমে আগুন লাগার ধরন যেভাবে দেখা গেছে, তাতে এ ধরনের সংশয় ভুল কিছু নয়। এরই মধ্যে এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। মন্ত্রণালয়ের লুটপাট ও দুর্নীতির ধামাচাপা দিতে এ আগুনের ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। এদিকে ঘটনার সময় মূল রাস্তায় একটি ট্রাকের ধাক্কায় একজন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হওয়ার ঘটনায় সন্দেহ আরও বেড়েছে। গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত দলের কর্মীরা জানমালের ক্ষতি করে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টায় থাকবে, এটা আগাম না বোঝার কোনো কারণ নেই। কিন্তু সচিবালয়ের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার সূত্রপাত হওয়াটা বেশ চিন্তার বিষয়। সরকারের সদিচ্ছা ও নিষ্ঠা থাকলে এই ঘটনার উৎস বের করা অবশ্যই সম্ভব। বিশেষত যে ট্রাকটি ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়েছে, তাকে দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করা দরকার। হয়তো সেখানেও ঘটনার সূত্র থাকতে পারে। আগুনে এই ভবনের পরিবেশ কাজের অনুপযোগী হওয়ায় সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আর সচিবালয় জুড়ে বিদ্যুৎ না থাকায় অন্যান্য ভবনেও কাজ হয়নি। সচিবালয়ের অগ্নিকাণ্ডে ভবনের ক্ষয়ক্ষতির ধরন জানতে পারেনি এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর। কারণ হিসেবে অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পুড়ে যাওয়া কক্ষগুলোয় প্রবেশ করতে না পারার কারণে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। কানিজ ফাতেমা, খবর সংযোগ।